ফুটবল বিশ্বকাপের ইতিহাসে যার নাম প্রায় অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে গেছে তিনি শাকিরা। 2 দশক ধরে একের পর এক বিশ্বকাপের মঞ্চে উপস্থিত হয়ে তিনি যেন নিজেই হয়ে উঠেছেন টুর্নামেন্টের অন্যতম সাংস্কৃতিক প্রতীক। 2006 সালের জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ওয়াইক্লাফ জিনের সঙ্গে শাকিরার পরিবেশনা ছিল আলোচনার কেন্দ্রে। সে সময় তাদের গাওয়া হিপস ডোন্ট লাই গানটিকে অনেক সমর্থক সেই আসরের অনানুষ্ঠানিক থিম সং মনে করেন। পরের বিশ্বকাপ শুরুর আগেই মাতিয়ে তোলেন শাকিরা অফিসিয়াল গান নিয়ে আসার খবর দিয়ে। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা বিশ্বজুড়ে ঝড় তোলে। সেই বিশ্বকাপ বদলে দেয় তার ব্যক্তিগত জীবনও। মাদ্রিদে ওয়াকা ওয়াকার ভিডিও শুটিংয়ে পরিচয় হয় স্পেনের তরুণ ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে। এরপর তাদের প্রেম, দীর্ঘ সম্পর্ক এবং 2 সন্তানের জন্ম, সব মিলিয়ে এটি হয়ে ওঠে ফুটবল এবং বিনোদন জগতের অন্যতম আলোচিত গল্প। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে রিও ডি জেনেরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে জার্মানি আর্জেন্টিনার ফাইনালের আগে শাকিরা পরিবেশন করেন লা লা লা। বিশ্বকাপের মঞ্চে নিজের অনন্য উপস্থিতির জানান দেন কলম্বিয়ান এই সুপারস্টার। মাঝখানে 2 আসরে বিরতির পর মেক্সিকো সিটিতে এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাইজেরিয়ান তারকা বার্নাবয়ের সঙ্গে দায় পরিবেশন করে নতুন করে আলোচনায় শাকিরা। 2 দশক পর বিশ্বকাপের মঞ্চে তার আবেদন যে একটুও কমেনি সেটিই যেন প্রমাণ করলেন। তবে এখানেই শেষ নয়। বিশ্বকাপ ইতিহাসে এবারই প্রথম ফাইনাল হাফ টাইম শো অনুষ্ঠিত হবে, আর সেই আয়োজনেও মঞ্চে উঠবেন শাকিরা। শোতে থাকবেন পপ সম্রাজ্ঞী ম্যাডোনা এবং বিশ্বখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। ফুটবলের সবচেয়ে বড় আসর আর শাকিরা, এই যুগলবন্দি যেন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে। 2006 থেকে 2026 2 দশকের যাত্রায় তিনি প্রমাণ করেছেন বিশ্বকাপের মাঠে শুধু ফুটবলাররাই নয়, কিছু শিল্পীও ইতিহাসের অংশ হয়ে ওঠেন। আর সেই তালিকায় শাকিরার নাম প্রথম সারিতে থাকবে নিঃসন্দেহে।